আমরা এখন বাইরে আসলাম, বললো বাইরে গিয়ে বসে রিয়াঙ্কা তাহলে বেশি গল্প করতে পারবো। বলছি কি এটা পরে দেখো খুব ভালো লাগছে। বলছি হ্যাঁ তোরই ব্র্যান্ডের, থ্যাংক ইউ ফর সেন্ডিং। মাই বাংলা ব্লগ চ্যানেল, ওয়েলকাম টু ইউর পিসফুল ডে ইন মাই লাইফ। দুদিন আগে বাড়িতে যতটা নারকেল তেল ছিল সবটাই আমি আমার মাথায় লাগিয়ে নিয়েছি। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, 2-3 দিন একদম তেল দিয়ে এরকম একটা খোপা বেঁধে রেখে দেবো, ঠান্ডা লাগে মাথাটা। যাই হোক, ফাদার ডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমার তৃষার সাথে মিট করার কথা আছে, বাট ফাইনালি সেটা হবে কি হবে না জানি না। এখন আমাদের কিরম বলো তো হচ্ছে যে মানে প্ল্যান করছি, কোনোদিন আমি ব্যস্ত হয়ে যাচ্ছি হট করে, কোনোদিন ও ব্যস্ত হয়ে যাচ্ছে হট করে। তো আজকে প্ল্যান তো আছে, এবার দেখা যাক এন্ডে কি হয় আমাদের। Lift up your head and lead, count the stars up before you leave, save a kiss pretty please. আজকে ওয়েদারটা একটু ডিফারেন্ট আছে, রোদ্দুর উঠেছে আজকে অনেক দিন পর। এই কদিন তো কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছিল। তো ভাবছিলাম যে কয়েকটা জামা প্যান্ট আছে ধোবো কি না, তবে ভাবছি যে না ধোবো না। কেন? কারণ আমার বেরোনোর আছে, আর বাই চান্স যদি আমি ভুলে যাই তাহলে আমার সব মেহনতে জল পড়ে যাবে। এই নিয়ে তোমাদেরকে দেখা যাচ্ছে গাছে কতগুলো ফুল ফুটেছে, দেখে নাও। আজকে গাছে ফুলই ফুল ফুটেছে, অনেকগুলো পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে, আর একটা এখানে দেখো লাল কালারের জবা ফুলও ফুটেছে। এটা আমাদের নীলকণ্ঠ গাছ, আর প্রথম যখন মা এনে দিয়েছিল না অনেক ফুল ফুটছিল, কিন্তু কয়েকদিন ধরে না আর ফুল ফুটছে না, বুঝতে পারছি না কি হয়েছে। মা বলেছে যখনই এটা বেড়ে যাবে এরকমভাবে বেঁকিয়ে বেঁকিয়ে দিবি, তাহলে হয় না যে এরকমভাবে পেঁচিয়ে যাবে, সুন্দরভাবে ফুল ফুটবে। বাট কয়েকদিন ধরে তো হচ্ছে না ফুল। আরও 2-3টে না গাছের প্ল্যান্ট এখানে মানে রাখার ইচ্ছে আছে, কবে করব সেটা আমি ঠিক জানি না। আর এখানেও একটা বড় গাছ লাগানোর ইচ্ছা আছে। ভাই আমাকে আজকে সকালবেলা ভিডিও তুলে পাঠিয়েছিল যে কয়েকটা ও ছোটো ছোটো প্ল্যান্টস নিয়েছে ইসের থেকে, উগাও থেকে। উগাও আমি কোথার থেকে জানি, যখন পুনেতে ছিলাম তখন একবার গেছিলাম। এই উগাও হচ্ছে ব্র্যান্ডটার নাম। তো দেখলাম, দেখে বেশ ভালোও লাগলো। ওটাই দেখে ভাবলাম যে তাহলে আমিও 2-3টে আরও নতুন গাছ আনি, আরও ফুল ফুটবে, তাহলে ঠাকুরকে আরও ভালো করে পুজো দিতে পারবো। Till I met you at the concert the other day, the whole room lit up with warm sunny rays. Tonight we'll turn minutes into days. তোমাদেরও যদি এরকম জুয়েলারি কালেকশন থাকে না, তাহলে এরকম বাক্সতে রেখে দেবে, বা এরকম টাইপের প্লাস্টিক হয় না, তারপর দেখাচ্ছি কোথায় গেলো, এখানে তো নেই। এরকম টাইপের প্লাস্টিকে রেখে দেবে, তাহলে কী বলতো কালো হয় না। না হলে যেগুলো কস্টিউম জুয়েলারি হয় না একটু কালো হয়ে যাওয়ার চান্স থাকে। যদি একটু ভালো জায়গাতে কেনো তাহলে মোটামুটি কালারটা থাকে, বাট একটু যদি ওই মানে মোটামুটি কোয়ালিটির হয় না তো কালার একটু ফেড হয়ে যাওয়ার চান্স থাকে। বাট এরকম প্লাস্টিকে রাখলে অনেক দিন তোমাদের চলে যাবে। ইনফ্যাক্ট রিয়েল সিলভারও বলে যে এরকম টাইপের প্লাস্টিকেই রাখতে, সেটাও নাকি কালো হয়ে যায়। তো আমি যত টুকটাক এরকম টাইপের প্লাস্টিক পাই, হয়তো সাবানা থেকে কিনলে থাকে, সেগুলো আমি রেখে দিই। জিপ লক টাইপের থাকে, সেইগুলোতেই পরে আমি সব জুয়েলারি স্টোর করে রেখে দিই। তৃষাকে ফোন করলাম, তৃষা বেরাচ্ছি তো আজকে আমরা? বলছে হ্যাঁ একদম সব প্ল্যান করে নিয়েছি, আজকেই আমরা বেরাবো। তো যাই, আমিও দেরি না করে তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে নিই। কাফতানটা ইয়েলো আলমিরারি, তোমরা সবাই জানো ওটা হচ্ছে তৃষার ব্র্যান্ড। তো তৃষার সাথে মিট করতে যাচ্ছি তৃষার ব্র্যান্ড পরে। অ্যান্ড যদি তোমরা এটা পারচেস করতে চাও তো আমি কি বলে না স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, তোমরা পারচেস করতে পারো। আই অ্যাম অল সেট। এবার শুধু ব্যাগটা নেবো আর বেরোবো। আর তার আগে একটুখানি পারফিউম লাগিয়ে নিই। পারফিউম ইউজ করছি বি পশের, আর যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছিলো গ্রেস। জাস্ট 2 থেকে 3 পাম্প অ্যান্ড আই এম অল সর্টেড। তো এখন বেরানো যাক। সানি এসে গেছে, এখন বেরানো যাক। আজকে যে কি
জ্যাম এখানটায়, হলদিরামের ওই সামনের জায়গাটা বিশাল জ্যামে ফেসে আছে। এখন তো গাড়িগুলো মুভ করছে, একটু আগে আরো বাজে অবস্থা ছিল। সানি বলছে এই টাইমে তো জ্যাম হওয়ার কথা না, ওই জন্য জ্যামটা হচ্ছে না রে। ব্রিজের উপরে পুরো দাঁড়িয়ে গেছে গাড়ি। ও এই দিক দিয়ে ঘুরে যাচ্ছে মানে। হ্যাঁ যখন বাড়ির থেকে বেরোচ্ছিলাম কি রোদ্দুর ছিল, আর এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর আজকে সারা রাস্তায় জ্যাম পেলাম, মানে এমন কোনো জায়গা নেই যেখানে আজকে জ্যাম পাইনি আমরা। সানি বলছে বৃষ্টি শুরু হয়ে গেছে, আরো জ্যাম হবে। এই জায়গাটা এখন একটু ফাঁকা আছে রে, সব জায়গায় আজকে জ্যাম পেলাম রে সানি। এই বিল্ডিং এর উপরে যাবো, দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে বহদি স্কাই ক্যাফে। এই যে এখান থেকে ঢুকতে হবে, সামনে দিয়ে ইউটার্ন নিয়ে আসছি। পৌঁছে গেছি। আমি তিশাকে ফোন করলাম, বললাম আমি উপরে চলে এসেছি, তুই উপরে আয়। এখন উপরে যাই, গিয়ে ওর সাথে মিট করি। কত বছর পরে মিট করবো। আমার মনে হয় লাস্ট আমার তিশার সাথে দেখা হয়েছিল যখন আমরা গড়িয়াহাটে গেছিলাম, ও আমি শুভ মিলে। তারপরে শুধু প্ল্যানই করে যাচ্ছি, বাট মিট করা হচ্ছেই না। আজকে ফাইনালি হচ্ছে, অনেক গল্প করার আছে আমাদের। হ্যালো, আমরা এখন বাইরে আসলাম। বললো বাইরে গিয়ে বসে রিয়াঙ্কা, তাহলে বেশি গল্প করতে পারবো। বলছে কি এটা পরে দেখো খুব ভালো লাগছে। বলছি হ্যাঁ তোরই ব্র্যান্ডের, থ্যাংক ইউ ফর সেন্ডিং। তোমার ইয়েতে তো দেখা হলো এনগেজমেন্টে, আমরা সেটাকে দুদিন পর বলে। তুই নাকি জিজ্ঞেস করছিস তোমাদের দুদিন পর পর কেন এত দেখা? দুদিন না 1.5 বছর পর। সেটাই বলে, দুদিন পর পর তোমাদের এত দেখা। আসলে ফোনে অনেক কথা তো হ্যাঁ দেখা হয়ে যাচ্ছে। আমি আর তিশা যখনই মিট করি আমরা এমন গল্প শুরু করে দিই যে মাঝখানে ব্লগ করার কথা মনে থাকে না। আমরা এখানে যা যা অর্ডার করেছিলাম সেটা আমাদের খাওয়া হয়ে গেছে। এখন আমরা বিলের জন্য ওয়েট করছি। বিলটা পেলেই তারপর ওর স্কুটার দেখতে যাব। আমাকে তিশা কত বছর আগে বলেছে আমার একটা স্কুটার কেনার না খুব শখ, এখন নাকি ফাইনালি ও কিনেছে। কি কালারে কিনেছিস? হোয়াইট আর একটুখানি গ্রিন মতো। আচ্ছা যাই এখন নিচে গিয়ে দেখবো। আমি স্কুটারটাতে করে এসেছিলাম। আমি তো ইমাজিন করছিলাম যে রিয়াঙ্কার সাথে স্কুটারেই দেখা হয়ে যায়। হ্যাঁ ওর উপরে চলে এসেছিলি। আর কত বছর আগে বলে জানিস আমার খুব শখ ছিল ছোটবেলায় একটা স্কুটার হবে। যাক এখন যে পূর্ণ করেছি সেই অনেক। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার 1 বছর পরে দেখা করবো। হ্যাঁ আর ফোনে তো সবসময় কথা হয়। হ্যাঁ ফোনে কথা হয়, বাট দেখাটা শুধু হয় না। একটু কম হয়। দেখে নাও স্বপ্নের স্কুটার, ওর ছোটবেলার শখ বড় বয়সে হয়েছে তো, ব্যাস ওটা হচ্ছে ম্যাটার। একটা বিষয় ছোটবেলায় পূর্ণ হলে বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে, একটু কম লাগছে, বাট হ্যাঁ এটা ভেবে ভালো লাগছে যে অ্যাটলিস্ট চলো কাজে তো। আরে একটা ভালো জিনিস কি বলতো, আগে শুভ তাকে বাইকে নিয়ে ঘুরতো, এখন তুই উল্টো করবি। ফুল ফ্রি। তুই জানিস না স্কুটিটা স্বপ্নের থেকেও বড় কথা হচ্ছে আমার যখনই মন খারাপ লাগে যেখানে ইচ্ছে চলে যাই, ঠিক আছে একটু ঘুরে আসি। এখন আমি বেরিয়ে যাচ্ছি, টাটা। আবার দেখা হবে খুব শীঘ্রই। তৃষা এখন বেরাচ্ছে, আমিও বেরাবো। তৃষাকে আগে একটু দেখে নি কিভাবে স্কুটারটা চালিয়েও যায়, তারপর বেরাবো। দেখে নাও তৃষার স্বপ্নের স্কুটার। বাই বাই। হ্যাঁ বাই 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 বাই। সানি আমাকে ছেড়ে দিল এখানে, আমি চলে এসেছি স্যালনে। এখন ভেতরে যাওয়া যাক। আমি যে চেয়ারটায় বসে আছি সেটা কতটা ছোট, এটাতে সঞ্জীব বসে। সঞ্জীব যেহেতু লম্বা, ও আর রেশমা ম্যাচ হয়ে যায়। আমি বলছি এত ছোট কেন চেয়ারটা? বলছি এটা ছোটই ম্যাম। হেয়ারটা ট্রাই করা হয়ে গেছে, নেলসটা করাবো, বাট অলরেডি আমাদের কাস্টমার আছে ওখানে, দেখতেই পাচ্ছ। তো তারপর যদি একটু টাইম পাই তাহলে আমিও নেলসটা আজকে করিয়ে নেবো। তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছিলো আমাদের এখানে না এখন ভোরে ভোরে অফার চলছে। জুলাই মান্থে আমরা কিন্তু ভোরে ভোরে অফার দিই, তোমরা জানো। দেখে নাও, এটা হচ্ছে শীট। তো দেখে নাও ভোরে ভোরে অফার আছে, এক পাতা না, এখানেও সব অফার লেখা আছে, এখানেও অফার লেখা আছে, আবার পরের পেজেও অফার লেখা আছে, এখানেও অফার আছে। ব্যাপারটা কি তোমাদের হালকা করে একটুখানি বুঝিয়ে দিচ্ছি। ধরো আমরা হেয়ার স্পা করবে, বা তোমরা হেয়ার স্পা করবে, মেয়েদের হেয়ার স্পাতে আছে বাই 2 get 1 ফ্রি, আর সেটা ভ্যালিডিটি থাকবে 6 মাস। এরকম আমাদের কাছে প্রচুর অফার আছে, মানে 5টা নিলে 4টে ফ্রি, 2টো নিলে 1টা ফ্রি, 3টে নিলে 1টা ফ্রি, এরকম টাইপের অফার আছে। এবার তোমরা ভাববে যে হেয়ার স্পা 1 মাসে 3টে কী করে করবো? 1 মাসে করতে হবে না, 6 মাসের ভ্যালিডিটি আছে, 3 মাসের ভ্যালিডিটি আছে, নেলসের উপরে অফার আছে, পুরো সালনের উপরে অফারই অফার চলছে। যদি তোমাদের এর ব্যাপারে কিছু জানতে হয় তাহলে ডেফিনেটলি আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করলে তোমাদেরকে কিন্তু অফার বলে দেবে। তুমি আর তোমার হাজব্যান্ডও আসতে পারো, অফার অ্যাভেল করতে পারো। আর যদি তুমি একাও আসতে চাও
আসতে পারো, একদম পুরো প্যাকেজ হিসাবে নিতে পারো, 2 মাস 3 মাস 6 মাস বসে বসে আরামসে ইউজ করতে পারো। বাই 2 গেট 1 ফ্রি, বাই 3 গেট 2 ফ্রি, এরকম টাইপের প্রচুর অফার আছে। যেরকম কেউ যদি 10টা শ্যাম্পু নেয় তাহলে 5টা ফ্রি, তাই তো? আর ভ্যালিডিটি 1 বছর। আচ্ছা, আর একটা বলো। ফেশিয়ালও সেম, ফেশিয়াল আপনি দুটো নিলে একটা ফ্রি পাবেন, সেটাও 1 বছর। 1 বছর ভ্যালিডিটি। আর একটা বলো। যেরকম আমাদের এখন পেডিকিউরের আছে, 3টে নিলে একটা ফ্রি, হ্যাঁ। সেটা 6 মাস। তো এবার তোমরা নিয়ে রাখতে পারো, তোমরা 6 মাসে আরামসে ইউজ করতে পারো। যখন আসবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে, এসে নিজের হ্যাঁ, তো ভ্যালিডিটি কিন্তু অনেক দিনের আছে। বাট আমি আবার বলে দেবো, তোমাদের যদি অফার নিয়ে কোনো কনফিউশন থাকে একবার কল করে নেবে, এরকম স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো, ওরা কিন্তু তোমাদেরকে ভালো করে গাইড করে দেবে। এবার আমি যাই কি আমার নেক্সটটা করি। সালনে আসবো অ্যান্ড পশ প্যালেট ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হবে না, এটা তো হতেই পারে না। দেখো কত সুন্দর সুন্দর পশ প্যালেট ফ্যামিলি মেম্বারদের এসছে। একজন তোমার কথাই বলছিল, এর মধ্যে তুমিই ঢুকে গেছো। ভালো টাইমে মা এসছে, সবে ওরা বলছিল। আজকে আমার আর করা হবে না, কারণ একটু রাশ আছে, তো আমি পরের দিন এসে নেলসটা করাবো। আর মা এসছে, বললো আমি কি হলো হট করে তুমি আসলে, কারণ আজকে মার সাথে মিট করার কোনো প্ল্যান ছিল না। বলছে দিদির একটু শরীর খারাপ, আমি যাচ্ছি, তুই যাবি? আমি বললাম হ্যাঁ চলো, দিদির শরীর খারাপ বলে কথা। তো আমি এখন দিদির ওখানে যাই, দিদির সাথে দেখা করে তারপর বাড়িতে যাবো, আর পরের দিন এসে নেক্সট করবো। কবে করবো? স্যাটারডে এসে করবো। বাই বাই। হ্যাঁ হ্যাঁ, এখন মা সবাইকে আবার বাই বাই করে দিচ্ছে। মা কমপ্লেন করছে, বলছে 2 মাস হয়ে গেছে এখনো বাড়িতে আসেনি। রেশমা বলছে আমারও যাওয়া হচ্ছে না। না এবার যাবো, আমি আজকেই বলছিলাম নেক্সট সপ্তাহে যাবোই যাবো। ভাই বলছিল মা দিদি ভাই কি হয়েছে গো, আসে না। আমাকে ফোন করে বলছি তুই কি রাগ করেছিস? বলছি কেন? বলছে আসছিস না। আমাদের এখন সালনে অফার চলছে, তো তাই জন্য একটুখানি রাশটা আছে। তোমরাও যদি আসো না। কি ব্যাপার, অফ ডে তো এখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ বললো তো তুমি আসো। আজকে অফ ডে, তাও ঘুরেই বেড়াচ্ছে এখানে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, যদি তোমরা আসো না একটুখানি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো, তাহলে তোমাদের জন্যই ইজি হবে। এখন দিদির জন্য একটু কিছু নেবো খাবার, নিয়ে তারপর দিদির সাথে দেখা করতে যাবো। আমরা এখন মিওমোড়েতে যাচ্ছি, পাশে মঞ্জিনি তো খুলেছে, এখান থেকে কিছু একটু নিয়ে যাই দিদির জন্য। দিদি মিষ্টি দেখলে আনন্দ পেয়ে যায়। এখানে এসছি, মা বলছে এই কেকটা মনে আছে ভাইয়ের জন্মদিনে জেনে নিয়েছিল? হচ্ছে হ্যাঁ, বলছে এত ভালো খেতে। এখান থেকে সবার জন্য একটুখানি খাওয়া দাওয়া নিয়ে নিলাম। এখন ডাইরেক্টলি দিদির বাড়িতে, সবাই নাকি আজকে ওখানেই আসবে। এখান থেকে পাস করছে, হ্যাঁ এই তো পাশে। সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে হলো ও কি কিউট, আর পিঙ্ক কালার ড্রেস পরে নিয়েছে। হ্যালো, লজ্জা পেয়ে গেছে মা। কি কিউট বাচ্চাটা। আমি বলছি কি তোর মাথাতেও তোর মা তেল লাগিয়ে দিচ্ছে আমার মার মতন, হাসছে। ওর মা বলছে তেল লাগিয়ে রাখলে ওর মাথাটাও ঠান্ডা থাকে, আমার মাথাটাও ঠান্ডা থাকে। এই দেখো আমার মা কি বলছে, কি বলছে বাড়িকে কি করবো বলো বলো। ভাইয়ের মাথায় বলে কি তোকে তো পাবো না, ভাইয়ের মাথায় তেল দিয়ে দেবো, তাহলে সবার মাথা ঠান্ডা থাকবে। Peel off the layer and breathe. Lift up your head and lead. পৌঁছে গেছি আমরা, এই দিক দিয়ে তো বেড়াই। সবাই আমাকে দেখে শখ হয়ে, তুই এসছিস, তোর টাইম হলো এরকম বলবে আমাকে সবাই। জানে না তো আমি আমাকে সবাই শুধু শুনিয়ে যাচ্ছে অকারণে, কিন্তু কারণে অকারণে। 2 মাস হলো আসিস না। আমি তো বলছি পরের সপ্তাহে আসবো। না আসলেও অসুবিধা নেই। হ্যাঁ, রাগ করে লাভ নেই। এখন দিদিকে গিয়ে বকা লাগাই। ভালো, আরো চালিয়ে যা রে দিদি। তুই আনন্দ পেয়েছো? হেসে লাভ নেই। তুই তো জানিস না। না ওই আনন্দ না, শরীর খারাপ হয়ে হ্যাঁ, কোনো ও কথা বললে তো শোনে না। শোনে কোনো কথা? ওই যে পাটা হ্যাঁ, পাটা দেখাচ্ছি না, দেখে নাও। গয়না পড়েছে পায়ে। একটা কথা দিদি জানা না, শোনে না। সামনে কত ইয়ে আছে জানিস তো, এরকম হলে সবাই জেনে গেছে। সবাই তো জেনে গেছে, অনেকে আমাকে লিখছে। পাটা নিয়ে নাচবে বলে তাড়াতাড়ি শুধু ফালতু কথা। কি এসছে দেখো তো দিদা, কে? কেউ আসেনি তো। এটা কি যে সময় আমি কে? ও এর তপাতো না, তার পাশে কে? আমি কে? ও এই মরেছে। আমি কে? হ্যাঁ হ্যাঁ তুয়া আমি কতদিন ধরে দেখি না। এই সবার একই কমপ্লেন। না সত্যি তাই। চলো আসলাম দিদা। 2 মাস হয়ে গেছে মা আসে না। ওরে বাবা, 2 মাস হয়ে গেছে আসে না। এখানে এখন আমরা সবাই মিলে বসে বিয়ের শপিং দেখছি। এখন তো তোমরা জেনেই গেছো বিয়েটা কার। আবার হাসি দেখো, ছেলের মুখে হাসিটা দেখেছো মা? দিদা কার বিয়ে? জগন্নাথের। জয় জগন্নাথ। সবার এখন কমপ্লেন চলছে আমি নাকি শপিং এ যাচ্ছি না। এবার আমি সব শপিং এ যাবো। আগের দিন যাইনি কেন বলতো, তো বৃষ্টি হচ্ছিল। আমি জানতাম না তোমরা এত মজা করবে, বুঝলি দিদি? হ্যাঁ, আগের দিন খুব। দুটো জায়গায় গেছিস মা? দুটো জায়গায় গেছে বলছো, তুমি একটা শুধু বলেছো আমাকে। বাও, এটাও খুব সুন্দর হয়েছে।
এটা কি ওই বিয়ে না এটা এটা হচ্ছে যখন ভাত কাপড়ে ভাত কাপড়ে, সময় আচ্ছা পরে। আচ্ছা আচ্ছা, ভাত কাপড়ে। খুব সুন্দর হয়েছে এটা খুব সুন্দর, লালের মধ্যে খুব সুন্দর লাগছে। সব রমরমা কেনাকাটি চলছে। সুন্দর হয়েছে দিদির বার্থডে শাড়ি দিদি বার্থডে শাড়ি, বিয়ের থেকে বার্থডেতে চলে গেল। ওর সামনে বার্থডে হ্যাঁ দিদি, এবার কিন্তু বার্থডেটা বড় করে করিস। আসার পর থেকে শুধু খেয়েই যাচ্ছি। এখন দিদি দিয়েছে খিচুড়ি, প্রসাদের খিচুড়ি, যেটা খেতে খুবই টেস্টি হয়। তো এখন আমরা সবাই মিলে বসে গেছি। দিদা, খিচুড়ি খেতে ভালো লাগে? খুব ভালো লাগছে খুব ভালো লাগছে। ঠাকুরের পোশাক ওটাই না, ঠাকুরের পোশাক তো ছোট বলছে কি, দেখ তো মাম ভালো লাগছে। আমি বলছি, হ্যাঁ খুব ভালো লাগছে। কোথা থেকে সেটা তো বলে দে। কোথা থেকে? তো তোদের ওখান থেকে তাহলে জামাই, জামাই পাঠিয়েছে। কথা জামাই পাঠিয়েছে। অনেক আড্ডা দেওয়া হয়ে গেছে, বেরিয়ে গেলাম, টাটা। রাজ আমাকে এখন ছাড়তে যাবে। টাটা। বিয়ে প্রিপারেশনটা শুরু করে দে। হাসি দেখেছো ছেলের মুখে? এখন সবার মুখে শুধু হাসিই হাসি। টাটা। Night will turn minutes, however we end. Tonight will turn minutes into days. পৌঁছে গেছি আমি ফ্ল্যাটে, মানে ফ্ল্যাটের নিচে চলে এসেছি। সানি গাড়িটাকে পার্ক করতে গেছে, তারপর আমাকে চাবিটা দেবে, চাবি নিয়ে আমি যাবো উপরে। অমিত ফোন করেছিল, বললো রিয়াক্তা কোথায়? আমি যে আসছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। বলছে তোকে ছাড়া আমি আর ম্যাকে পুরো পাগল হয়ে গেছি। হ্যাঁ, বলছি হ্যাঁ আজকে তো অনেক টাইম লেগে গেছে না? আমি বলছি হ্যাঁ আজকে আমার একটু টাইমটা একটু বেশিই লেগে গেছে। ম্যাঙ্গো নাকি মুম করে নাকি বসে আছে। আর যখন আমি বেরোই তখন ও সারাদিন ঘুমায়, ও নড়েও না, চড়েও না, অমিতের সাথে কথাও বলে না। শুনে চলে এসছে। মানু, মনে শোনো, মনে শোনো সারাদিনই তো আপসেট ফিল করেছে। হে হে বাবা মানুষ শোনা, হে হে মানুষ শোনা, হে হে মামা এসে গেছে, লাফায় না বাবা। বাবা সারাক্ষণ ঘুমিয়েছ না? বাবা রিমোট ভেঙে দেয় না, রিমোট ভেঙে দেয় না, দেয় না বাবা, রিমোটটা ভেঙে দেয় না সোনা। কাফটানটা পরে আর চুলটা এরকম করে পুরো কাশ্মীর কি কালি লাগছে। ও তার আমি নক করার ইয়ে পাইনি, চান্স পাইনি। কেন টাইম ছিল না? না আজকে অনেক বুকিং ছিল। মানু, হ্যাঁ ভেঙে ফেল বাবা, তুই ভেঙে ফেল, তোরই এসব। হ্যাঁ ঠিক আছে বল, কি বলছিস? রিমোট ভেঙে দেয় না, অনেকের বুকিং ছিল তো তাই আমি নেক্সট করার চান্স পাইনি। দিদির শরীর খারাপ হয়েছিল, দিদি ওখানে গেছিলাম মা বাড়িতে। মাসির শরীর খারাপ? হ্যাঁ, কি হয়েছে? বলিস না। আচ্ছা, তুই বেরোনোর পর থেকে হ্যাঁ ম্যাঙ্গো পুরো মনে হচ্ছে ও অনাথ, ওর কেউ নেই। আমি বুঝি না, তুই বেরোলে তো এরকম করে না, আমি বেরোলে এরকম করে কেন? ওরা আমাকে বলছে, ওর সাথে কথা বলছি, বাবা খেলবি ওই ডান্ডা দিয়েছি, দেখ খাইনি, দেখ এবার দেখা। এই দেখো, যেরকম আছে সেরকমই এটা দিলেই ও আনন্দ পায়, কিন্তু তাও নেই খাই। কিচ্ছু করেনি। ও তো মাঝে মাঝে কি বলতো, টয়লেটেও যায় না, এমন ভাবে শুয়ে থাকে। এই এখন টয়লেট করছে, এখন আমি এসে এখন হয়ে পুরো গেছি। মানে বন্যা বই দিচ্ছে, কন্ট্রোল মা না আসলে তুমি করবো না। আমি ফ্রেশ হয়ে নিলাম। অমিত বললো অমিতা নাকি খাওয়াও হয়ে গেছে। আমিও দিদির বাড়িতে অনেক কিছু খেয়েছি, তো আজকে আর রাত্রিবেলা ডিনার করবো না, এখন একটু ম্যাঙ্গোর সাথে খেলে শুয়ে পড়বো। আর একজনকে দেখো আনন্দ পেয়ে এখন ওইটা নিয়ে এবার খাচ্ছে। সারাদিন খাসনি কেন তাহলে তুই? এবার টুকটুক করে এবার লেজ নাড়াচ্ছে আনন্দ পেয়ে। এবার তুমি আনন্দ পেয়েছো সোনামণি? নিয়ে নেবো একদম, তুমি আমি ছোটোর সাথে এখন কথা বলছে, ছোটোর কি কি লাগবে তাই অর্ডার দিচ্ছি। বল পায়ে পড়ে কেমন লাগছে জিজ্ঞেস করেছিস? হ্যাঁ পায়ে পড়ে কেমন বলছি, এখন আমাকে কেউ নজর দিতে পারছে, নজর দিলে তারা পা ভেঙে তারা পড়ে আছে। ছোটোর সাথে সব আজ কথা। কালকে এই মুভিটা দেখা স্টার্ট করেছি, একবারে পুরোটা শেষ করার টাইম পাইনি। মুভিটার নাম হচ্ছিল গৃহপ্রবেশ, হইচইতে আছে। সোফা সো গুড, এই অবধি আমি দেখেছি, বেশ ভালোই লাগছে মুভিটা। তো ফুলটা দেখে নেবো, আজকে তো আর পারবো না, আজকে 10-15 মিনিট দেখে শুয়ে পড়বো, আবার কালকে দেখবো। বাট ভালো লাগছে মুভিটা। তোমরা যদি মুভিটা দেখে থাকো প্লিজ আমাকে রিভিউটা দিও। Peel off the layer and breathe. Lift up your head and lead. Count the stars. আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।